হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আজ তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে চলে এসেছি। সেটি হলো বিগত 6 মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ জানুয়ারি থেকে জুন 2024 সেরা 600টি প্রশ্ন উত্তরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024, কলকাতা পুলিশ এক্সাম 2024, আপকামিং পিএসসি ক্লার্কশিপ 2024, পিএসসি মিসলেনিয়াস 2024, ডাব্লিউবিসিএস 2024, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং রেলওয়ের যে এক্সামগুলো আসতে চলেছে, সমস্ত পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে পুরো ক্লাসটা। এখান থেকে একদম ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সটিকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতেও সুবিধা হয়। তো দেখো, আমাদের এই যে টোটাল যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটার একটা ইবুক আকারেও প্রকাশ করা হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স গাইড বুক 2024 সম্পাদনায় সিআরপি একাডেমি, সম্পূর্ণ 6 মাসে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে এই যে ভিডিও ক্লাসটা হবে, এই ভিডিও ক্লাসের তোমরা যে পিডিএফটা, সেই পিডিএফটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া যোগাযোগ করতে পারো 9647553612 নাম্বারে। তো যাই হোক, দেখো বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং সূচিপত্র দেখে নেবো। অর্থাৎ আজকের এই ক্লাসে কোন কোন টপিক থেকে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। দেখো, সমস্ত পুরস্কার 2024-এর কি কি: অস্কার পুরস্কার 2024, বাফটা পুরস্কার 2024, দাদা সাহেব ফালকে পুরস্কার 2024, ফিল্ম ফেয়ার পুরস্কার 2024, ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার 2024, সমস্ত পদ্ম পুরস্কার 2024, গ্র্যামি পুরস্কার 2024, অ্যাবেল পুরস্কার 2024 এবং পুলিৎজার পুরস্কার 2024 আমরা দেখে নেব। সাথে আর কি রয়েছে নেক্সটে, দ্বিতীয় যে ক্যাটাগরি, সেটা হচ্ছে সমস্ত খেলাধুলা 2024। আসন্ন বিভিন্ন খেলাধুলার যে তারিখ এবং স্থান রয়েছে সেগুলো দেখবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেখানে দেখবো অস্ট্রেলিয়ান ওপেন 2024, ফ্রেঞ্চ ওপেন 2024, আইপিএল 2024, বিজয় হাজারে ট্রফি 2024 এবং আইসিসি আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ 2024 সম্পর্কে আমরা দেখবো। দেখো সূচিপত্র, এছাড়া আর কি কি রয়েছে। 3 নম্বর ক্যাটাগরিতে রয়েছে সম্প্রতি কে কোন পদে রয়েছে 2024, সম্প্রতি বিভিন্ন ঘূর্ণিঝড়, সাম্প্রতিক ভারতের ক্যাবিনেট যে মন্ত্রিসভা, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর তালিকা, সাম্প্রতিক বিভিন্ন কোম্পানির সিইও, লোকসভা ভোট 2024, রাম মন্দির 2024, এছাড়া গুরুত্বপূর্ণ বই রচয়িতা, সাম্প্রতিক মহড়া, সাম্প্রতিক যোজনা এবং প্রকল্প, ইন্ডেক্স, সাম্প্রতিক মৃত্যু, বিভিন্ন সামিট, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রভৃতি বিবিধ বিষয় থেকে গুরুত্বপূর্ণ আমরা এমসিকিউ শেষে দেখে নেব, যা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথম যে ক্যাটাগরি, সেটা হচ্ছে সমস্ত পুরস্কার 2024। ওকে, এবং আমি খুব তাড়াতাড়ি এই ক্লাসটা করানোর চেষ্টা করব, কেননা প্রচুর প্রশ্ন এবং সেগুলোকে শেষ করতে গেলে একটু তাড়াতাড়ি আমাকে ক্লাসটা করতে হবে। দেখো, প্রথমেই আমরা অস্কার পুরস্কার 2024-এর ব্যাপারে একটু দেখে নেব। তো দেখো, সেরা ছবি ওপেনহাইমার, সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে অস্কার থেকে ক্রিস্টোফার নোলান, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অস্কারে গিলিয়ান মার্ফি এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন 2024 অস্কারে এমা স্টোন। নেক্সট, বাফটা পুরস্কার 2024 আমরা দেখে নেব। বাফটা পুরস্কারের সেরা ছবি হয়েছে ওপেনহাইমার, সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বাফটা পুরস্কার 2024-এ সিলিয়ান মার্ফি এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিলিয়ান হবে, ঠিক আছে, এবং সেরা অভিনেত্রী এমা স্টোন। অর্থাৎ অস্কার পুরস্কার এবং বাফটা পুরস্কার দুটো একদম সেম সেম ব্যক্তিবর্গরাই দুজনে মানে পেয়েছে। নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 দেখবো। সেরা ছবি জওয়ান, সেরা পরিচালক সন্দীপ, এটা হচ্ছে রেড্ডি হবে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিমেল সিনেমার জন্য, এবং সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান জওয়ান মুভির জন্য। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে মুভির জন্য। সেরা গায়কের পুরস্কার পেয়েছেন বরুণ জৈন সচিন জিগার এবং সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন শিল্পা রাও। দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার লাস্ট যে বছরগুলো হয়েছে সেগুলো একটু দেখে নিই। 2021-এ সেরা অভিনেতা ওহিদার রহমান, 2020-তে আশা পারেখ, 2019-এ রজনীকান্ত এবং 2018-তে অমিতাভ বচ্চন। নেক্সট দেখো, ফিল্ম ফেয়ার পুরস্কার 2024-এর আমরা একটু তথ্য দেখে নেব। সেরা ছবির পুরস্কার পেয়েছে 12 ফেল, সেরা পরিচালকের পুরস্কার
বিধু বিনোদ চোপড়া। সেরা অভিনেতা রণবীর কাপুর। সেরা অভিনেত্রী আলিয়া ভাট। সেরা গায়ক ভূপিন্দর বাওয়াল। সেরা গায়িকা শিল্পা রাও। এটা হচ্ছে ফিল্ম ফেয়ার পুরস্কার 2024। নেক্সট আমরা দেখবো ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার সম্পর্কে। দেখো, আমরা লাস্ট যে বছরগুলোতে ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়েছে সেগুলোর নামগুলো দেখবো, কিন্তু আমি সমস্ত নাম বলবো না। তোমরা শুধুমাত্র 2023 এবং 24 ডাটাটা করবে। 2023 পেয়েছে জর্জ গোস্তে দিনফ বুলগেরিয়া থেকে, এবং 2024 কে পেয়েছেন জেনি এরপেনবেক জার্মানি থেকে। এই দুটো নামই শেষে গুরুত্বপূর্ণ, কেননা পুরানো ডাটা মনে রেখে লাভ নেই। নেক্সট পদ্ম পুরস্কার 2024 আমরা দেখব। দেখো, এই বছর মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 132 জনকে। তার মধ্যে থেকে দেখো, পদ্ম বিভূষণ 5 জনকে, পদ্মভূষণ 17 জনকে এবং পদ্মশ্রী 110 জনকে। দেখো, 2024 সালে পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছেন কারা কারা। দেখো, বৈজয়ন্তীমালা বালি তামিলনাড়ু থেকে, কোনি দেলা চিরঞ্জীবী অন্ধ্রপ্রদেশ থেকে, এম ভেঙ্কাইয়া নাইডু অন্ধ্রপ্রদেশ থেকে, বিন্দেশ্বর পাঠক মরণোত্তর বিহার থেকে, এবং পদ্মা সুব্রহ্মণ্যম তামিলনাড়ু থেকে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ থেকে 2024 সালে কলা বিভাগে কে কে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। এক, মিঠুন চক্রবর্তী এবং দ্বিতীয় উষা উত্থুপ। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ থেকে 2024 সালে পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে পুরস্কার পেয়েছেন কে, তিনি হচ্ছেন সত্যব্রত মুখার্জি মরণোত্তর। এছাড়া দেখো, পশ্চিমবঙ্গ থেকে 2024 সালে হবে কলা বিভাগে কে কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তো সেটা দেখো, গীতা রায় বর্মন, তাকদিরা বেগম, রতন কাহার, সনাতন রুদ্রপাল এবং নেপাল চন্দ্র সূত্রধর। এছাড়া দেখো, পশ্চিমবঙ্গ থেকে 2024 সালে সামাজিক কাজের জন্য পদ্মশ্রী পেয়েছেন দুখু মাঝি। তাইওয়ানের কে 2024 পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন ইয়াং লিউ। ঝাড়খণ্ডের কোন ক্রীড়াবিদ 2024 পদ্মশ্রী পেয়েছেন, তিনি হচ্ছেন পূর্ণিমা মাহাতো। বিহারে কোন সাংবাদিক 2024 পদ্মশ্রী পেয়েছেন, তিনি হচ্ছেন সুরেন্দ্র কিশোর। নেক্সট দেখো, ফ্রান্সের কোন নাগরিক পদ্মশ্রী 2024 পেয়েছেন, তিনি হচ্ছেন ফ্রেড নেগ্রিট এবং কিরণ ব্যাস। নেক্সট আমরা দেখবো গ্র্যামি পুরস্কার 2024। দেখো, সেরা অ্যালবামের পুরস্কার পেয়েছে মিডনাইটস, টেলর সুইফট হবে, টেলর সুইফটের। সেরা রেকর্ড ফ্লাওয়ার, মাইলি সার্সের। সেরা গান হোয়াট ওয়াজ আই মেড ফর, হোয়াট ওয়াজ আই মেড ফর। এবং সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন ভিক্টোরিয়া মোনে। গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবো, দেখো, সেরা কান্ট্রি অ্যালবাম পুরস্কার পেয়েছে এই গ্র্যামির মধ্যে থেকে বেল বটম কান্ট্রি লেনি উইলসনের। নেক্সট দেখো, সেরা গ্রুপ পারফরমেন্স, সেটা হচ্ছে গোস্ট ইন দ্য মেশিন। সেরা সিঙ্গেল পারফরমেন্স, সেটা হচ্ছে ফ্লাওয়ার। সেরা রক অ্যালবামের পুরস্কার পেয়েছে দিস ইজ হোয়াই। নেক্সট দেখো, সেরা রক গানের পুরস্কার পেয়েছেন নোট স্ট্রং এনাফ। নেক্সট অ্যাবেল পুরস্কার 2024, ইম্পর্টেন্ট স্টার মার্ক করবে। অ্যাবেল পুরস্কার 2024 পেয়েছেন মিশেল ট্যালাগ্রান্ট, এবং পুলিৎজার পুরস্কার 2024 পেয়েছেন রিকেন ইয়ামা মোতো। তো এই ইবুক যেটা রয়েছে তার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট যে টপিক, সেই টপিকে চলে যাবো, সেটা হচ্ছে বিভিন্ন খেলাধুলার পুরস্কার। অ্যাকচুয়ালি পুরস্কার নয়, কোন কোন খেলা কোন কোন স্থানে হবে সেগুলো আগে একটু দেখবো, তারপর আমরা পুরস্কারে দেখবো। দেখো, অলিম্পিক যেটা হচ্ছে সামার অলিম্পিক বা গ্রীষ্মকালীন অলিম্পিক, সেটি হতে চলেছে 2024 কোথায়, প্যারিস ফ্রান্সে। 2028 প্যারিক গ্রীষ্মকালীন অর্থাৎ সামার অলিম্পিক হতে চলেছে লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে। এবং 2032 সালের সামার অলিম্পিক্স হতে চলেছে ব্রিসবেন অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডে। নেক্সট দেখো, শীতকালীন যে অলিম্পিক, সেটা 2026 সালে হবে মিলান ইতালিতে। নেক্সট দেখো, কমনওয়েলথ গেমস, কমনওয়েলথ গেমস 2026 সালে অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া অস্ট্রেলিয়াতে। নেক্সট দেখো, এশিয়ান গেমস, এশিয়ান গেমস 2026 সালে হবে নাগোয়া এবং আইচি প্রিফেকচার, যেটা হচ্ছে জাপানে। 2030 সালে হবে দোহা কাতারে, এবং 2034 সালে হবে রিয়াদ সৌদি আরবে। নেক্সট দেখো, 47 নম্বর টপিক, সেটা হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, যেটা পুরুষদের খেলা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 সালে হয়ে গেছে, যেখানে ভারত ফাইনাল ম্যাচে হেরে গেছে। 2027 সাল সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে হবে নেক্সট যে ক্রিকেট বিশ্বকাপ, এবং 2031 সালে আবার ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে।
এবং দেখো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মহিলাদের ওমেন্স আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সেটা হচ্ছে 2025-এ হবে ভারতে। তারপর দেখো আইসিসি টি-20 বিশ্বকাপ পুরুষদের যেটা খেলা, যেটা এখন বর্তমানে হচ্ছে বা হয়ে গেল বলতে গেলে, সেটা হচ্ছে 2024 ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে অনুষ্ঠিত হয়েছে। 2026 2026 সালে হবে ভারত এবং শ্রীলঙ্কাতে। 2028 সালে হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে। তারপর দেখো আইসিসি টি-20 বিশ্বকাপ এটা মহিলাদের মহিলাদের খেলা কোথায় হবে? 2024 সালে হবে বাংলাদেশে এবং 2026 সালে ইংল্যান্ডে। নেক্সট দেখবো আন্ডার 19। আইসিসি আন্ডার 19 ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের যে গেম সেটি 2024 সালে সাউথ আফ্রিকা, সেটা অলরেডি হয়ে গিয়েছে খেলাটা। এবং 2026 সালে যেটা হবে সেটা হচ্ছে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। নেক্সট দেখো আইসিসি আন্ডার 19 ক্রিকেট বিশ্বকাপ মহিলাদের খেলা 2025 সালে হবে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে এবং 2027 সালে হবে বাংলাদেশ এবং নেপালে। ওকে, নেক্সট দেখো এশিয়া কাপ, যেটা হচ্ছে পুরুষদের খেলা ক্রিকেটের। এশিয়া কাপ যেটা ক্রিকেট পুরুষদের খেলা সেটা দেখো 2025 সালে হবে ওমান সংযুক্ত আরব আমিরাত শাহিতে। নেক্সট দেখো ফুটবল চলে যাব, ফিফা বিশ্বকাপ ফুটবল পুরুষদের যে খেলাটা সেটা 2026 সালে হবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে। 2030 সালে হবে মরক্কো, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, এতগুলো দেশ মিলিয়ে। এবং 2024 সালে হবে সৌদি আরবে। সিমিলারলি ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল বিশ্বকাপ যেটা মহিলাদের খেলা সেটা 2027 সালে হবে কোথায়? ব্রাজিলে। নেক্সট দেখো ফিফা আন্ডার 17 বিশ্বকাপ মহিলা এবং পুরুষ। তো মহিলাদের গেমগুলো দেখো 2024 সালে ডোমিনিকান প্রজাতন্ত্র, 2026-এ মরক্কো, 2027-এও মরক্কো, 2028-এ মরক্কো এবং 2029-এও মরক্কো, অর্থাৎ একটা দেশের নাম মনে রাখলেই হবে। এবং পুরুষদের যে খেলাটা আন্ডার 17 2025-এ কাতার, 2026-এও কাতার, 2027-এও কাতার, 2028-এও কাতার, 2029-এও কাতার, অর্থাৎ নেক্সট যে গেমগুলো সবগুলোই হবে কাতারে আন্ডার 17 বিশ্বকাপ। নেক্সট দেখো FIH হকি বিশ্বকাপ মহিলা এবং পুরুষ দুটো গেমসই হবে নেক্সট 2026 সালে বেলজিয়াম নেদারল্যান্ডে। ওকে, নেক্সট দেখো রিসেন্টলি হয়ে গেল অস্ট্রেলিয়ান ওপেন 2024। সেখানে কারা কারা জিতেছেন একটু দেখে নেবো। মূলত এখানে তোমরা সিঙ্গেলস যে চ্যাম্পিয়ন তাদের নামটাই মনে রাখবে, আর এখানে একটু ইম্পর্টেন্ট ডবলসটা মনে রাখবে কেননা ভারতীয় একজন এখান থেকে জিতেছে। দেখো পুরুষ সিঙ্গেলস চ্যাম্পিয়ন হয়েছেন জননিক সিনের এবং মহিলা সিঙ্গেল চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে আরিনা সাবালেঙ্কা। আচ্ছা, পুরুষ ডবলস চ্যাম্পিয়ন হয়েছেন রোহান বোপান্না, খুবই খুবই ইম্পর্টেন্ট যেহেতু বাঙালি, মানে বাঙালি বলতে গেলে আমাদের ভারতীয়, এবং ম্যাথু এবডান। নেক্সট দেখো মহিলা ডাবলস জিতেছেন হাসিয়েস সুইবেই এবং এলিস মার্টনেস। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন 2024-এর যারা বিজেতা তাদের। এবং ফ্রেঞ্চ ওপেনও হয়েছে সম্প্রতি 2024 সালে। দেখো পুরুষ সিঙ্গেলস জিতেছেন কার্লোস আলকারাস, মহিলা সিঙ্গেলস জিতেছেন ইগা সোয়াটেক, পুরুষ ডাবলস চ্যাম্পিয়ন জিতেছেন দেখো মার্সেলো আরাভালো এবং মেট পাভিক, এবং মহিলা ডাবলস চ্যাম্পিয়ন হয়েছেন কোকো গাফ এবং ক্যাটরিনা সিনিয়াকোভা। নেক্সট 2024 আইপিএল যে খেলাটি হলো সেটার ব্যাপারে একটু দেখে নেবো। দেখো কততম সংস্করণ এটি ছিল? 17তম। প্রথম ম্যাচ কাদের মধ্যে হয়? চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। টাইটেল স্পন্সর কে ছিল? টাটা। চ্যাম্পিয়ন দল কে হয় এই বছর? কলকাতা নাইট রাইডার্স। রানার্স দল সানরাইজ হায়দ্রাবাদ। অরেঞ্জ ক্যাপ কে জেতেন? বিরাট কোহলি। পার্পেল ক্যাপ কে জেতেন? হর্ষল প্যাটেল। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন? মিচেল স্টার্ক, এবং ম্যান অফ দ্য সিরিজ হন কে? সুনীল নারিন। নেক্সট দেখো বিজয় হাজারে ট্রফি 2024 চ্যাম্পিয়ন দলের নাম কি? হরিয়ানা, এবং রানার্স দলের নাম সেটি হচ্ছে রাজস্থান। এবং সর্বাধিক ট্রফি বিজয় হাজারেতে কার কোন রাজ্যে রয়েছে? সেটা হচ্ছে তামিলনাড়ুর রয়েছে। নেক্সট আইসিসি আন্ডার 19 ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের আমরা তথ্য দেখে নেব, যেটা 2024 সালে হয়েছে। ঠিক আছে, আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা, চ্যাম্পিয়ন্স হয়েছে অস্ট্রেলিয়া এবং রানার্স হয়েছে ভারত। ওকে, আচ্ছা নেক্সট টপিকে আমরা চলে যাব, সেটা হচ্ছে সম্প্রতি কে কোন পদে আছে 2024 সালে। এখানে আমরা এমসিকিউ প্যাটার্নে দেখার চেষ্টা করব প্রশ্ন উত্তরগুলো। ওকে,
এবং খুব তাড়াতাড়ি আমি এগুলো রিড করব, কেননা অনেক প্রশ্ন উত্তর রয়েছে। তো দেখো, 81 বর্তমানে এসবিআই চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দীনেশ কুমার খাড়া। 82 রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, শক্তিকান্ত দাস। 83 এলআইসির বর্তমান চেয়ারম্যানকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিদ্ধার্থ মোহান্তি। 84 নাসার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, বিল নেলসন। 85 ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? সঠিক উত্তর অপশন এ, এস সোমনাথ। 86 বর্তমানে ভারতের সেনাবাহিনীর প্রধান কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মনোজ পান্ডে। 87 আরপিএফ এর বর্তমান ডিজি কে? সঠিক উত্তর হবে অপশন সি, মনোজ ইয়াদভা। 88 সিআরপিএফ এর বর্তমান ডিজি কে? 88 এর সঠিক উত্তর হবে অপশন ডি, অনিশ দয়াল সিং। 89 বিএসএফ এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে? সঠিক উত্তর হবে অপশন এ, নিতিন আগরওয়াল। 90 বর্তমানে ভারতের নৌবাহিনীর প্রধান কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। 91 ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধান কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিবেক রাম চৌধুরী। 92 বর্তমানে এনএসজির ডিজি কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দলজিৎ সিং চৌধুরী। 93 ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিপিন রাওয়াত। 94 রাফেল বিমানের প্রথম মহিলা পাইলট কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সীমাঙ্গী সিন। 95 ডিআরডিওর বর্তমান অধ্যক্ষ কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডক্টর সমীর কি কামাত। 96 বর্তমানে আইবির ডিরেক্টর কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তপন ডেকা। 97 বর্তমানে রয়ের সেক্রেটারি কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রবি সিনহা। 98 বর্তমানে সিবিআই এর ডিরেক্টর কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সি প্রবীণ সুদ। 99 বর্তমানে এনআই এর ডিরেক্টর জেনারেল কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সদানন্দ ডেট। 100 বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রজার বিনি। 101 আইসিসির বর্তমান চেয়ারম্যান কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রেগ বার্কলে। 102 ফিফার বর্তমান চেয়ারম্যান কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জিয়ান্নি ইনফান্তিনো। নেক্সট 103 হকি ইন্ডিয়ার নতুন অধ্যক্ষ কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দিলীপ কুমার তির্কি। নেক্সট 104 সিবিএসসি এর বর্তমান চেয়ারপারসন কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাহুল সিং। 105 এসএসসির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এস কিশোর। 106 সম্প্রতি ইউপিএসসি এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর মনোজ সোনি। নেক্সট 107 লোকসভার বর্তমান সচিবকে? সঠিক উত্তর হবে অপশন এ, উৎপল কুমার সিং। 108 রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জগদীপ ধনকর। 109 বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রী রাজীব কুমার। 110 বর্তমানে ভারতের ক্যাবিনেট সচিব কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজীব গৌবা। 111 বর্তমানে ভারতের রাষ্ট্রপতি পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্রৌপদী মুর্মু। 112 বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জগদীপ ধনকর। 113 পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিভি আনন্দ বোস। 114 বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর ভেঙ্কটরমানি। 115 ভারতের প্রথম লোকপাল কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পিনাকি চন্দ্র ঘোষ। 116 জাতীয় মহিলা কমিশনের বর্তমানের চেয়ারপারসন কে? সঠিক উত্তর হয়ে যাবে 116 অপশন সি, রেখা শর্মা।
117 বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। 118 কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টি.এস. শিবজ্ঞানম। 119 বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শ্রী সুমন বেরি। 120 নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যানকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নরেন্দ্র মোদী। 121 ট্রায়ের নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অনিল কুমার লাহোতি। 122 নাবার্ডের বর্তমান চেয়ারম্যানকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শ্রী সাজি কেভি। নেক্সট 123 আইওসি বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বর্তমান অধ্যক্ষকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শ্রীকান্ত মাধব বৈদ্য। 124 সেলের প্রথম মহিলা অধ্যক্ষকে? সঠিক উত্তর হবে অপশন এ সোমা মণ্ডল। 125 সেবির বর্তমান অধ্যক্ষকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাধবী পুরী বুচ। 126 বর্তমানে ন্যাসকমের চেয়ারম্যানকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজেশ নাম্বিয়ার। 127 ন্যাসকমের বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দেবযানী ঘোষ। 128 রেলওয়ে বোর্ডের বর্তমান অধ্যক্ষকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জয়া বর্মা সিনহা। 129 এনটিপিসি এবং সিএমডি পদে বর্তমানে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি গুরদীপ সিং। আচ্ছা, নেক্সট আমরা টপিকে চলে যাব, সেটা হচ্ছে সম্প্রতি বিভিন্ন ঘূর্ণিঝড়। দেখো 130 সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর ওমান, যার অর্থ বালু বা বালি। 131 সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোচার নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর ইয়ামেন, অর্থ সমুদ্র বন্দর। 132 সম্প্রতি ঘূর্ণিঝড় তেজের নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর ভারতবর্ষ, যার অর্থ শক্তি বা বল। 133 সম্প্রতি ঘূর্ণিঝড় বিপর্যয়ের নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর বাংলাদেশ, অর্থ দুর্যোগ। সাম্প্রতিক ঘূর্ণিঝড় হামুন এর নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর ইরান। নেক্সট টপিক চলে যাব ভারতের ক্যাবিনেট মন্ত্রী 2024। এটাও আমরা এমসিকিউ প্যাটার্নে দেখার চেষ্টা করব। দেখো 135 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 136 বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অমিত শাহ। 137 ভারতের বর্তমানে সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নীতিন জয়রাম গডকরি। 138 বর্তমানে ভারতের অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর অপশন বি নির্মলা সীতারামন। 139 বর্তমানে ভারতের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি শিবরাজ সিং চৌহান। 140 বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর অপশন ডি সুব্রমণিয়াম জয়শঙ্কর। 141 বর্তমানে ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক সার মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে জগৎ প্রকাশ নাড্ডা। 142 বর্তমানে ভারতের গৃহায়ন এবং নগর বিষয়ক মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মনোহর লাল। 143 বর্তমানে ভারতের ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি এইচ.ডি. কুমারস্বামী। 144 ভারতের বর্তমানে বাণিজ্য এবং শিল্প মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ পীযূষ গোয়েল। 145 বর্তমানে ভারতের শিক্ষা মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ধর্মেন্দ্র প্রধান। 146 বর্তমানে ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিতন রাম মাঞ্ঝি। 147 বর্তমানে ভারতের পঞ্চায়েত রাজ মন্ত্রী এবং মৎস্য পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন 147 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজীব রঞ্জন সিং। নেক্সট 148 বর্তমানে ভারতের বন্দর নৌ পরিবহন এবং নৌপথ মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ সর্বানন্দ সোনোয়াল। 149 বর্তমানে ভারতের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী কে হয়েছেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বীরেন্দ্র কুমার। 150, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কিঞ্জুরাপু রামমোহন নাইডু। 151, বর্তমানে ভারতের ভোক্তা বিষয়ক খাদ্য এবং গণবন্টন নতুন নবায়নযোগ্য মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রহ্লাদ যোশী। 152, বর্তমানে ভারতের আদিবাসী বিষয়ক মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জুয়াল ওরাম। 153, বর্তমানে ভারতের বস্ত্রমন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গিরিরাজ সিং। 154, বর্তমানে ভারতের রেলমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অশ্বিনী বৈষ্ণব। 155, ভারতের যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। 156, বর্তমানে ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভূপেন্দ্র যাদব। 157, ভারতের সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গজেন্দ্র সিং শেখাওয়াত। 158, বর্তমানে ভারতের মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন্নপূর্ণা দেবী। 159, বর্তমানে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কিরণ রিজিজু। 160, ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরদীপ সিং পুরী। 161, বর্তমানে ভারতের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মনসুখ মান্ডাভিয়া। 162, বর্তমানে ভারতের কয়লা এবং খনি মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জি কিষান রেড্ডি। 163, বর্তমানে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চিরাগ পাসওয়ান। 164, বর্তমানে ভারতের জল শক্তি মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সি আর পাতিল। নেক্সট টপিকে চলে যাব, বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম আমরা দেখে নেব। দেখো, অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপাল সৈয়দ আব্দুল নাজির। নেক্সট, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং রাজ্যপাল কৈবল্য ত্রিবিক্রম পারনায়ক। নেক্সট দেখো, আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গুলাব চাঁদ কাটরিয়া। নেক্সট রাজ্য বিহারের রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার। নেক্সট রাজ্য দেখবো ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এবং রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দ্র। নেক্সট রাজ্য গোয়া রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই। নেক্সট রাজ্য গুজরাট, রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। নেক্সট রাজ্য দেখবো হরিয়ানা, রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী নায়াব সিং সায়নি, রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়। নেক্সট 173 দেখো, হিমাচল প্রদেশ, রাজধানী সিমলা, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখ এবং রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা। নেক্সট রাজ্য দেখবো ঝাড়খণ্ড, রাজধানী রাঁচি, মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। নেক্সট রাজ্য কর্ণাটক, রাজধানী বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী সিদা রামাইয়া এবং রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। নেক্সট রাজ্য কেরালা, রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। নেক্সট রাজ্য মধ্যপ্রদেশ, রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্যপাল মাঙ্গুভাই সি প্যাটেল। নেক্সট রাজ্য মহারাষ্ট্র, রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে, রাজ্যপাল রমেশ বাইস। নেক্সট রাজ্য দেখব মণিপুর, রাজধানী ইম্ফল, মুখ্যমন্ত্রী এম বীরেন সিং, রাজ্যপাল অনুসুইয়া উইকে। নেক্সট রাজ্য দেখব মেঘালয়, রাজধানী শিলং, মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, রাজ্যপাল ফাগু চৌহান। নেক্সট রাজ্য দেখব মিজোরাম, রাজধানী আইজল, মুখ্যমন্ত্রী লাল দুহমা, রাজ্যপাল কুম্ভমপতি হরিবাবু। নেক্সট রাজ্য দেখব নাগাল্যান্ড, রাজধানী কোহিমা, মুখ্যমন্ত্রী নেফিউ রিও এবং রাজ্যপাল লা গণেশন। নেক্সট রাজ্য উড়িষ্যা, রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং রাজ্যপাল রঘুবর দাস। নেক্সট রাজ্য দেখব রাজস্থান, রাজধানী জয়পুর, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপাল কালরাজ মিশ্রা। নেক্সট রাজ্য দেখব সিকিম, রাজধানী গ্যাংটক, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য।
নেক্সট রাজ্য দেখবো তামিলনাড়ু, রাজধানী চেন্নাই, এম.কে. স্ট্যালিন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল বীরেন্দ্র নারায়ণ রবি। নেক্সট রাজ্য দেখবো তেলেঙ্গানা, রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং রাজ্যপালকে রয়েছেন সিপি রাধাকৃষ্ণন। নেক্সট রাজ্য দেখবো ত্রিপুরা, রাজধানী আগরতলা, মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নল্লু। নেক্সট রাজ্য দেখবো উত্তরপ্রদেশ, রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। 119 দেখো উত্তরাখণ্ড নেক্সট রাজ্য, রাজধানী দেরাদুন, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল রয়েছেন গুরমিত সিং। নেক্সট রাজ্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, রাজধানী কলকাতা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল সিভি আনন্দ বোস। নেক্সট আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের ব্যাপারে দেখবো। দেখো আন্দামান নিকোবর, রাজধানী পোর্ট ব্লেয়ার এবং ওখানকার রাজ্যপাল অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী এবং ওখানকার রাজ্যপাল বলা হয় না, সেখানে কি বলা থাকে, লেফটেন্যান্ট গভর্নর বলা হয় থাকে। নেক্সট চণ্ডীগড়, রাজধানী চণ্ডীগড় এবং রাজ্যপাল বনোহারিলাল পুরোহিত। নেক্সট দেখো দাদরা নগর হাভেলি, রাজধানী দমন এবং রাজ্যপাল রয়েছেন শ্রী প্রফুল্ল খোরা প্যাটেল। নেক্সট দেখো জম্মু কাশ্মীর, রাজধানী গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর এবং শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু, রাজ্যপাল মনোজ সিনহা। নেক্সট দেখো লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের রাজধানী কাবারাত্তি, রাজ্যপাল রয়েছেন প্রফুল খোদা প্যাটেল। নেক্সট দেখবো পুডুচেরি, রাজধানী রয়েছে পন্ডিচেরি, মুখ্যমন্ত্রী এম রাঙ্গাস্বামী এবং রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণা। নেক্সট দেখো দিল্লি, দিল্লির রাজধানী নিউ দিল্লি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং রাজ্যপাল রয়েছে বিনয় কুমার সাক্সেনা। নেক্সট আমরা টপিকে চলে যাব, সেটি হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও 2024। এটাও আমরা এমসিকিউ ফরম্যাটে দেখব। দেখো 199, রিলায়েন্সের বর্তমান সিইও কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ মুকেশ আম্বানি এবং সদর দপ্তর মুম্বাই মহারাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 1958। লিঙ্কডইনের বর্তমান সিইও কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রায়ান রসুলেস্কি, সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 2003। নেক্সট দেখো পতঞ্জলির বর্তমান সিইও কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বালকৃষ্ণ, সদর দপ্তর হরিদ্বার, উত্তরাখণ্ড, প্রতিষ্ঠাকাল 2006। নেক্সট দেখো পেপসিকোর বর্তমান সিইও কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রেমন লাক্তা, সদর দপ্তর নিউ ইয়র্ক, প্রতিষ্ঠাকাল 1898। 203, ইনস্টাগ্রামের বর্তমান সিইও কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাডাম মুশেরি। 204, টুইটারের বর্তমান সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লিন্ডা ইয়াকারিনা, সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 2006। 205, অ্যাপেলের বর্তমান সিইও কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি টিম কুক, সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 1 এপ্রিল 1976। অ্যাডিডাসের বর্তমান সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দেখো জর্ম গুলডেন, সদর দপ্তর জার্মানি, প্রতিষ্ঠাকাল 1949। অ্যাডব সিস্টেমের সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শান্তনু নারায়ণ, সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 1982। 208, আমাজনের সিইও পদে বর্তমানে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যান্ডি জ্যাসি, সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 1994। নেক্সট 209, আলিবাবার সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যাডি ভু। 210, এয়ারটেলের সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ গোপাল ভিত্তাল, সদর দপ্তর নিউ দিল্লি, প্রতিষ্ঠাকাল 1995। 211, টিসিএস এর বর্তমান সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কে কৃথিভাসানাম, সদর দপ্তর মুম্বাই মহারাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 1968। 212, আইবিএম এর বর্তমান সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ অরবিন্দ কৃষ্ণা, সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি, প্রতিষ্ঠাকাল 1911। 213, ক্যাননের সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফুজিও মিতারাই, সদর দপ্তর জাপানের টোকিও, প্রতিষ্ঠাকাল 1937।
214 কোকা কোলার সিইও পদে বর্তমানে কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি জেমস কোয়েন্সি। সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 1886। 215 ফেসবুকের বর্তমান সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ মার্ক জুকারবার্গ। 216 ফ্লিপকার্টের সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি কল্যাণ কৃষ্ণমূর্তি। সদর দপ্তর বেঙ্গালুরু, কর্ণাটক, প্রতিষ্ঠাকাল 2007। 217 গুগলের সিইও পদে বর্তমানে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুন্দর পিচাই। সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, প্রতিষ্ঠাকাল 1998। 218 এইচটিসি এর সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ চের ওয়াং। সদর দপ্তর তাইওয়ান, প্রতিষ্ঠাকাল 1997। 219 ইনফোসিসের সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সলিল পারেখ। সদর দপ্তর ব্যাঙ্গালোর, কর্ণাটক, প্রতিষ্ঠাকাল 1981। 220 মাইক্রোসফটের সিইও পদে কে রয়েছেন বর্তমানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সত্য নাদেলা। সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 1975। 221 নোকিয়ার সিইও পদে বর্তমানে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পেক্কা লুন্ডমার্ক। সদর দপ্তর ফিনল্যান্ড, প্রতিষ্ঠাকাল 1865। 222 ডেলের বর্তমান সিইও কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মাইকেল ডেল। সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 1984। ওলার সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভাবিস আগরওয়াল। সদর দপ্তর ব্যাঙ্গালোর, ইন্ডিয়া, প্রতিষ্ঠা সাল 2010। 2024 পেটিএম এর সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিজয় শেখর শর্মা। সদর দপ্তর নয়ডা, উত্তরপ্রদেশ, প্রতিষ্ঠাকাল 2010। পেপ্যালের সিইও পদে কে রয়েছেন? 225 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যালেক্স ক্রিস। সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 1998। 226 স্ন্যাপডিলের সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হিমাংশু চক্রবর্তী। সদর দপ্তর নিউ দিল্লি, প্রতিষ্ঠাকাল 2010। 2017 ওয়ালমার্টের সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি ডক ম্যাকমিলান। সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 1962। 228 ইউটিউবের সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ নীল মোহন। সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 2005। 229 উবারের সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দারা খুসরু শাহী। সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রতিষ্ঠাকাল 2009। 230 ভিভোর সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ সেন ওয়াই। 231 আইসিসির সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জফ অ্যালার্ডিস। সদর দপ্তর লন্ডন, প্রতিষ্ঠাকাল 1909 সাল। 232 অপর সিইও পদে কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ টনি চেন। সদর দপ্তর চীন, প্রতিষ্ঠাকাল 2004। নেক্সট টপিক চলে যাব লোকসভা ভোট 2024। দেখো, লোকসভা ভোট 2024 চলাকালীন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর রাজীব কুমার। নেক্সট এই বছর লোকসভা নির্বাচন কততম নির্বাচন? সঠিক উত্তর 18তম। নেক্সট এই বছর লোকসভা নির্বাচনে সব থেকে বেশি সিট পাওয়া দলগুলির নাম কি? সেটা হচ্ছে বিজেপি 240, কংগ্রেস 99, সমাজবাদী পার্টি 37, এআইটিসি 29, ডিএমকে 22, টিডিপি 16 এবং জনতা দল 12। নেক্সট এই বছরের লোকসভা নির্বাচনগুলোর কতগুলি ফেজে হয়েছে? সেটি হচ্ছে 7টি। এই বছর লোকসভা নির্বাচনে কত সমগ্র ভোটারের কত শতাংশ ভোট করেছে? সেটা হচ্ছে 66.33%। এই বছর লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করা এনডিএ জোটের পুরো নাম কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। নেক্সট দেখো, এই বছর লোকসভা নির্বাচনে কতজন মহিলা ভোট দিয়েছেন? সেটা হচ্ছে 312 মিলিয়ন মহিলা। এই বছর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী কোন সিট থেকে জয়ী হয়েছেন? সেটি হচ্ছে বারাণসী। নেক্সট 2024 লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্র থেকে কে জিতেছেন? তিনি হচ্ছেন কিশোরীলাল শর্মা। স্মৃতি ইরানিকে হারিয়ে জয়ী হয়েছেন। নেক্সট সব থেকে বেশি কোন রাজ্যে লোকসভা সিট রয়েছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ 80টি। নেক্সট দেখবো রাম মন্দির 2024 সম্পর্কে। নেক্সট দেখো, কোন শৈলী অনুসারে অযোধ্যা রাম মন্দির নির্মিত হয়েছে? সেটা হচ্ছে নাগারা শৈলী।
নেক্সট, রামলালার মূর্তি কে তৈরি করেছেন? সেটি হচ্ছে অরুণ যোগীরাজ। নেক্সট, গর্ভগৃহের জন্য ভগবান রামের 5 ফুট লম্বা মূর্তি খোদাই করতে কি ধরনের পাথর ব্যবহার করা হয়েছে? সেটি হচ্ছে কর্ণাটক থেকে কৃষ্ণশিলা। নেক্সট, রাম মন্দির নির্মাণের প্রধান স্থপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রকান্ত সোমপুরা। ওকে, নেক্সট আমরা দেখব রাম মন্দির সংক্রান্ত সুপ্রিম কোর্টের ফাইনাল রায় কবে বের হয়? সেটি হচ্ছে 9 নভেম্বর 2019। নেক্সট, অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা কত? 161 ফুট। মন্দিরের প্রতিটি তলায় কটি করে স্তম্ভ রয়েছে? 392টি করে। মন্দির কয়তলা বিশিষ্ট? 3 তলা বিশিষ্ট। অযোধ্যার মূর্তি খোদাই করার জন্য পাথরগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল? সেটা হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীর থেকে। অযোধ্যার রাম মন্দির কোন নদীর তীরে অবস্থিত? সরজু নদীর তীরে অবস্থিত। নেক্সট টপিক আমরা চলে যাব গুরুত্বপূর্ণ বই রচয়িতা, সাম্প্রতিক মহড়া, সাম্প্রতিক যোজনা, প্রকল্প ইন্ডেক্স, সাম্প্রতিক মৃত্যু, বিভিন্ন সামিট, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং প্রভৃতি বিবিধ বিষয় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। অর্থাৎ নেক্সট যে প্রশ্নগুলো সেগুলো সবই আমরা কি করব? এমসিকিউ ফরম্যাটে দেখব। নেক্সট দেখো 253, করবি ইউথ ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হচ্ছে নিচের কোন স্থানে? সঠিক উত্তর অপশন বি, আসাম। 254, সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, ফুটবলার। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 77 বছর। 255, কোন দেশের সাথে ডেজার্ট সাইক্লোন 2024 নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ইউএই। 256, সম্প্রতি 1লা বৈশাখে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য? সঠিক উত্তর অপশন এ, পশ্চিমবঙ্গ। 257, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়ার বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? সঠিক উত্তর অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। 258, গণ সূর্য নমস্কারের আয়োজন করে গিনিস রেকর্ড করলো কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুজরাট। 259, 2024 অস্কারের জন্য মনোনয়ন পেল কোন মুভি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 12 ফেল। 260, ভারতের প্রথম সমস্ত দুর্ঘটনা প্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করেছে কোন রাজ্য? অপশন বি, পাঞ্জাব। 261, সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের? টাঙ্গাইল, কোরিয়াল এবং গড়সারি। সঠিক উত্তর অপশন এ, পশ্চিমবঙ্গ। 262, সংস্কৃতিকে আয়াম শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন সি, মনোরমা মিশ্র। 263, কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেল? সঠিক উত্তর অপশন এ, সুন্দরবন। 264, 2024 সালে ব্রিক্সে সভাপতিত্ব করবে কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ, রাশিয়া। 265, কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা? সঠিক উত্তর বাংলাদেশ, রাজধানী ঢাকা, মুদ্রার নাম টাকা। 266, কোন রাজ্যের ময়ূরভঞ্জ জেলার লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওড়িশা। 267, সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খান কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঙ্গীত শিল্পী। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 55 বছর। তিনি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ছিলেন। 268, 61টিরও বেশি ভাষায় গান গেয়ে গিনিস রেকর্ড নাম তুললেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি, সুচেতা সতীশ। তিনি কেরালার বাসিন্দা। 169, চাঁদের উদ্দেশ্যে পেরিগ্রিন-1 ল্যান্ডার লঞ্চ করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর অপশন ডি, আমেরিকা। 270, 75th ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ড জিতলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ, বারাক ওবামা। 271, কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন গ্যাব্রিয়েল আটল? অপশন ডি, ফ্রান্সের। 272, ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ফর 2023 তকমা পেল কোন দেশের চাঙ্গি এয়ারপোর্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিঙ্গাপুর। 273, অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন নিচের কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দিব্যাকৃতি সিং। 274, কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন সেরিং টবগে? সঠিক উত্তর হবে অপশন ডি, ভুটান, রাজধানী থিম্পু, মুদ্রার নাম গুলট্রাম। 275, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন সি, 80। প্রথম স্থানে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং
স্পেন। 276 মিলান 2024 নামে অনুশীলন হোস্ট করবে কোন দেশের নেভি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারত। এটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে। 277 ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল নিচের কোন শহর? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উভয়, সুরাট এবং ইন্দোর দুটোই। 278 ভারতের বৃহত্তম সমুদ্র বীচ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায়? সঠিক উত্তর হবে অপশন সি মুম্বাই। এটি 21.8 কিমি দীর্ঘ। 280 আন্তর্জাতিক উট উৎসব শুরু হলো কোথায়? সঠিক উত্তর হবে অপশন সি বিকানিরে। 280 ভারতের সব থেকে নোংরা শহরের তকমা পেল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ হাওড়া। 281 বেস্ট ফিফা মেন্স প্লেয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ লিওনেল মেসি, তিনি আর্জেন্টিনার ফুটবলার। 282 2024 সালে প্রথম ঘূর্ণিঝড় আলভারো আঘাত হানলো কোন দেশে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মাদাগাস্কার। 283 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চতুর্থ। প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন। 284 ষাঁড় বস মানানো জাল্লিকাট্টু উৎসব শুরু হলো কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তামিলনাড়ুতে। 285 কোথায় অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি? সঠিক উত্তর হবে অপশন বি জম্মু কাশ্মীরে। 286 বিশ্বের সব থেকে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়াতে এটি উন্মোচিত হলো। 287 আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পাচ্ছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ রঞ্জন গগৈ। 288 পেপসিকো ইন্ডিয়ার নতুন সিইও পদে নিযুক্ত হলেন কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জাগ্রত কটোইচা। এটা হচ্ছে পেপসিকো ইন্ডিয়া। ওকে। 289 চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ হলো কোনটি? সঠিক উত্তর অপশন বি জাপান। 290 বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে কোন দেশে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অস্ট্রেলিয়াতে। এর উচ্চতা হবে 721 ফুট। 291 75তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন? সঠিক উত্তর অপশন সি ফ্রান্সের। 292 বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হলো কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারত। 293 পরপর 2 বছর জনসংখ্যা হ্রাস করলো কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন বি চীনে। 294 সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের মনপা হ্যান্ডমেড পেপার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অরুণাচল প্রদেশ। 295 বড়লোকের বিটি লোক গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পদ্মশ্রী। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। নেক্সট 296 প্রবীণতম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতলেন কোন দেশের রোহন বাপান্না? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ ভারত। তিনি অস্ট্রেলিয়ান ওপেনে 43 বছর বয়সে এই টাইটেল জিতলেন। 297 কোন দেশের সাথে সাদা তানসিক নামে যৌথ মিলিটারি অনুশীলন করতে চলেছে ভারত? সঠিক উত্তর অপশন সি সৌদি আরব। 298 সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হলেন? সঠিক উত্তর অপশন ডি পদ্মভূষণ। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। নেক্সট 299 2024 অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা আরিয়ানা সেবলাঙ্কা? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি বেলারুশ। 300 2024 অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের জান্নিক সিন্নার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইতালির। নেক্সট 301 নবমবার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিহারে। 302 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হোস্ট করবে নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইংল্যান্ড।
303 ইনস্যাট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করেছে নিচের কোন দেশ বা কোন সংস্থা? সঠিক উত্তর অপশন বি ইসরো। 304 সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন নিচের কোন ব্যক্তি? অপশন সি নিকিতা মালহোত্রা। 305 শব্দের গতির চেয়েও দ্রুততম ভ্রমণ করতে সক্ষম আই এয়ার ক্যাপ উন্মোচন করলো কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাসা। 306 ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রীতি রজ। 307 এক সামান্দার মেরে আন্দার এই শিরোনামে কবিতা লিখলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ সঞ্জীব যোশী। 308 প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো কোন কোম্পানি? সঠিক উত্তর অপশন সি নিউরালিঙ্ক। হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া, 2016 সালে প্রতিষ্ঠা এবং 21শে জুন এবং মালিক এলন মাস্ক। 309 সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুসারে বর্তমানে ভারতের তুষার চিতার সংখ্যা কত? তো সঠিক উত্তর হয়ে যাবে 718। নেক্সট দেখো 310 কোন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন চম্পই সোরেন? সঠিক উত্তর অপশন এ ঝাড়খণ্ড। 311 কোন দেশের নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার? সঠিক উত্তর হবে অপশন বি মালয়েশিয়া। 312 কোথায় প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু করবে উত্তরপ্রদেশের সরকার? সঠিক উত্তর অপশন সি অযোধ্যা। 313 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অভিনব বিন্দ্রা। 314 বোট কোম্পানির নতুন ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ রণবীর সিং। 315 ভারতীয় পর্যটকদের জন্য কোন দেশের আইফেল টাওয়ারে ইউপিআই লঞ্চ করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আইফেল টাওয়ার, অপশন বি ফ্রান্স। 316 সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লালকৃষ্ণ আডবাণী। 317 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহর? সঠিক উত্তর অপশন বি নিউ ইয়র্ক। 318 গগনযান মিশনের পূর্বে বোম মিত্র নামে রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করেছে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর অপশন বি ইসরো। 319 আন্টার্কটিক অঞ্চলের বৈজ্ঞানিক গবেষণার জন্য কুইনলিং স্টেশন লঞ্চ করলো কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চীন। 320 সম্প্রতি নীরাজ চোপড়াকে সম্মানিত করলো কোন দেশের পর্যটন বিভাগ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুইজারল্যান্ড। 321 গঙ্গার তীর গরুর জন্য দেশের প্রথম সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হবে নিচের কোন স্থানে? সঠিক উত্তর অপশন সি বারাণসীতে। 322 কোথায় 242 ফুট উঁচু আদি যোগী শিবের স্ট্যাচু তৈরি করতে চলেছে ইসা ফাউন্ডেশন? সঠিক উত্তর হবে অপশন এ নয়ডাতে। 323 অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি পবন কুমার। 324 সম্প্রতি প্রয়াত উষা কিরণ খান কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ লেখিকা। মৃত্যুকালীন তার বয়স ছিল 79 বছর। তিনি হিন্দি এবং মৈথিলি ভাষার লেখিকা ছিলেন। 325 শ্রীলঙ্কা এবং মরিশাসে ইউপিআই লঞ্চ করবে নিচের কোন দেশ? অবশ্যই অপশন এ ভারত। 326 মহাস্বপ্নিকুডু শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পি বিক্রম। 327 চিকিৎসার নামে জাদুবিদ্যার ব্যবহার ব্যান করার জন্য বিল পাস করলো নিচের কোন রাজ্য? সঠিক উত্তর অপশন বি আসাম। বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করেছে কে? সঠিক উত্তর হবে অপশন এ দুবাই। 329 জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলো কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন সি জার্মানি। 330 সম্প্রতি বৃহত্তর লৌহ আকরিক ভান্ডার খুঁজে পাওয়া গেল কোন রাজ্যের করৌলিতে? সঠিক উত্তর হবে অপশন সি রাজস্থানে। 331 দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের পুরস্কার মূল্য 10 লাখ থেকে বাড়িয়ে কত করা হলো? সঠিক উত্তর অপশন সি 15। 332 সম্প্রতি প্রয়াত কবিতা চৌধুরী কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ অভিনেত্রী। মৃত্যুকালীন তার বয়স ছিল 67 বছর। 333 কোন দেশের সাথে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করবে নাসা? সঠিক উত্তর অপশন বি জাপান। 334 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পাচ্ছেন নিচের কোন ব্যক্তি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উভয়, অর্থাৎ গুলজার এবং জগৎগুরু রাম ভদ্রাচার্য। গুলজার হলেন উর্দু কবি এবং জগৎগুরু হলেন সংস্কৃত পণ্ডিত। 335 দ্রুততম 500টি টেস্ট উইকেট নেওয়ার দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে কে নাম লেখালেন? সঠিক উত্তর হবে অপশনে রবিচন্দ্রন অশ্বিন। 336 হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 80। প্রথম স্থানে রয়েছে কে? প্রথম স্থানে রয়েছে ফ্রান্স। 337 ডাবলিং ইন ডিপ্লোমেসি শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি এস ডি মুনি। 338 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হবে অপশন এ 21শে ফেব্রুয়ারি। এই বছরের থিম হলো মাল্টি ল্যাঙ্গুয়াল এডুকেশন এ পিলার অব লার্নিং অ্যান্ড ইন্টিজেনারেশনাল লার্নিং। 339 পদসূরি 6 নামে মিসাইল পরীক্ষা লঞ্চ করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন ডি উত্তর কোরিয়া। 340 কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী? সঠিক উত্তর অপশন এ জম্মু। এটি চেনাব নদীর উপর তৈরি করা হয়েছে। 341 হামুন নামে চ্যাট জিপিটির মতো এআই সার্ভিস লঞ্চ করতে চলেছে নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর অপশন ডি রিলায়েন্স। 342 প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে নিচের কে বা কোন রাজ্য? সঠিক উত্তর অপশন সি উত্তরপ্রদেশ। 343 ওয়ার্ল্ড পুলিশ সামিট 2024 অনুষ্ঠিত হবে কোথায়? সঠিক উত্তর অপশন সি দুবাইতে। 344 টি-20 ক্রিকেটে দ্রুততম 10,000 রান সম্পূর্ণকারী খেলোয়াড় নিচের কোন ব্যক্তি হলেন? সঠিক উত্তর হবে অপশন ডি বাবর আজম। তিনি পাকিস্তানি ক্রিকেটার। 345 স্কাল্পটেড স্টোন মিস্ট্রিজ অফ মামল্লাপুরম শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অশ্বিন প্রভু। 346 ভারত এবং শ্রীলঙ্কার সাথে দোস্তি 16 নামে নৌসেনা অনুশীলন করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর অপশন ডি মলদ্বীপ। 347 সম্প্রতি কোন দেশে বুদ্ধের পবিত্র নিদর্শন পাঠালো ভারত? সঠিক উত্তর হবে অপশন সি থাইল্যান্ড। 348 পুনরায় মোস্ট পপুলার গ্লোবাল লিডারের তকমা পেলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ নরেন্দ্র মোদী। 349 নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নরিস প্রীতম। 350 কোন দেশের প্রথম মহিলা পিচ কিউরেটর হলেন? জাসিন্দা কল্যাণ। নামটা মনে রাখবে, জাসিন্দা কল্যাণ। সঠিক উত্তর অপশন এ ভারত। 351 সম্প্রতি হৃদ আক্রান্ত হয়ে প্রয়াত হয়সালা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ ক্রিকেটার। তার মৃত্যুকালীন বয়স ছিল 34। 352 সম্প্রতি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করলো নিচের কোন দেশ? 352 সঠিক উত্তর হবে অপশন সি তুর্কি। 353 ট্রেনে অগ্রিম বুক করার খাবারগুলো ডেলিভারি করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়ে তুললো আইআরসিটিসি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুইগি। 354 লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতলেন কোন সঙ্গীত শিল্পী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুরেশ বারকার। 355 71তম বা 71st মিস ওয়ার্ল্ড 2024 শুরু হলো কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন সি ভারতে। 356 কোথায় সুদর্শন সেতু নামে ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হবে অপশন এ গুজরাট। গুজরাটের দ্বারকাতে এটি উদ্বোধন করা হলো, যেটি দৈর্ঘ্য 2.32 কিলোমিটার। 357 বিশ্ব এনজিও দিবস পালন করা হবে কবে? সঠিক উত্তর হবে অপশন এ 27শে ফেব্রুয়ারি। এবছরের থিম হলো বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার, দ্য রোল অফ এনজিওস ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজিস। 358 কোন দেশের সাথে ধর্মা গার্ডিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত? তো সঠিক উত্তর হবে অপশন এ জাপান। এটি অনুষ্ঠিত হচ্ছে রাজস্থানে। 359 সম্প্রতি প্রয়াত পঙ্কজ উদাস কোন ঘটনার সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর এটি হয়ে যাবে অপশন ডি গজল। মৃত্যুকালীন তার বয়স ছিল 72 বছর। 360 জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 28শে ফেব্রুয়ারি।
1928 সালে স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের রমন এফেক্ট আবিষ্কারের দিনটিকে স্মরণ করে রাখতেই এই দিবস পালন করা হয়ে থাকে। 361 বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হলো নিচের কোথায়? সঠিক উত্তর হবে অপশন ডি, আলজেরিয়াতে। 362 কোথায় সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? সঠিক উত্তর অপশন বি, রাংপো। 363 ব্রিটিশ যুগের মুসলিম বিবাহ আইন বাতিল করল নিচের কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আসাম। 364 সম্প্রতি প্রয়াত কুমার সাহানি কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিল্ম মেকার ছিলেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 83 বছর। 365 পাকিস্তানের অধীনস্থ পশ্চিম পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ, মরিয়াম নওয়াজ। 366 কোন সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হবে অপশন ডি, 2035। 367 তামাক বিরোধী আইনকে বাতিল করতে চলেছে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ, নিউজিল্যান্ড। 368 বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উন্মোচন করা হলো নিচে কোথায়? সঠিক উত্তর হবে অপশন এ, উজ্জয়িনী। 369 গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 42। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। 370 আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করলেন কোন দেশের খেলোয়াড়? জ্যান নিকল লোফটি ইয়েটান। সঠিক উত্তর হবে অপশন বি, নামিবিয়া। 371 ডেঙ্গুর জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করলো কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন ডি, পেরু। 372 প্রথম ভারতীয় নাগরিক হিসাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস থেকে নাইটহুড সম্মান পাচ্ছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, সুনীল ভারতী মিত্তাল। নেক্সট 373 রোমাইন রোনাল্ড বুক প্রাইজ পেলেন কোন বাঙালি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পঙ্কজ কুমার চ্যাটার্জি। 374 স্যালোয়িং দ্য সান শিরোনামে প্রথম উপন্যাস লিখলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, লক্ষ্মী মুর্দেশ্বরী পুরী। 375 সম্প্রতি বিশ্বের সর্বনিম্ন জন্ম হার লক্ষ্য করা গেল কোন দেশে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ কোরিয়াতে। 376 মহারানা প্রতাপের 21 ফুটের স্ট্যাচু উন্মোচন করা হলো নিচের কোথায়? সঠিক উত্তর হবে অপশন সি, হায়দ্রাবাদে। 377 কোন দেশের সাথে সমুদ্র লক্ষ্মণা নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করল ভারত? সঠিক উত্তর হবে অপশন বি, মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছে বিশাখাপত্তনমে। 378 কলা গাছের ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিং তৈরি করলো কোন দেশের বিজ্ঞানীরা? সঠিক উত্তর হবে অপশন এ, ভারত। 379 2018 থেকে 2022 সাল পর্যন্ত ভারতের চিতার সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 8%। 380 গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে চলেছে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রান্স। 381 বিনোদনমূলক গাঁজার ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে নিচের কোন দেশ? সঠিক উত্তর অপশন ডি, থাইল্যান্ড। 382 কোন রাজ্য সরকারি চাকরির জন্য 2 সন্তানের নিয়ম সুপ্রিম কোর্টের অনুমোদন পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজস্থান। 383 সম্প্রতি প্রয়াত ডক্টর অরুণ কুমার শর্মা কে ছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, তিনি ছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ। মৃত্যুকালীন তার বয়স ছিল 91 বছর। 384 হজ সুবিধা নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্মৃতি ইরানি। 385 দ্বিতীয়বার কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শাহবাজ শরীফ? সঠিক উত্তর হবে অপশন এ, পাকিস্তান। 386 সম্প্রতি কোন রাজ্যের মসলিন শাড়ি জিআই ট্যাগ পেল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গ। নেক্সট 387 নিওলিথিক যুগে শিশুর কবর আবিষ্কৃত হলো কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ুতে। 388 বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন সি, সুমন কুমারী। 389 সম্প্রতি কোথাকার রূপা তারকাসি জিআই ট্যাগ পেল? সঠিক উত্তর হবে অপশন ডি, ওড়িশা।
390 ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোথায় উদ্বোধন করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাটনাতে। 391 কোথায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন সার্ভিস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হবে অপশন এ, কলকাতাতে। 392 স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, নয়নতারা। 393 কোন রাজ্যের 26তম জেলা হলো কেই পানুয়ার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। 394 সম্প্রতি বিধবা পুনর্বিবাহ প্রোৎসাহন যোজনা লঞ্চ করলো নিচের কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন সি, ঝাড়খণ্ড। 395 কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মুকুব করার ঘোষণা করলো কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। 396 ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু করা হবে কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি, বেঙ্গালুরুতে। 397 আনুষ্ঠানিকভাবে ন্যাটোর 32তম সদস্য হলো কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুইডেন। 398 অপারেশন কামধেনু লঞ্চ হলো কোথাকার পুলিশ? সঠিক উত্তর হয়ে যাবে 398 এর অপশন সি, জম্মু কাশ্মীর। 399 মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন কোন দেশের মডেল? ক্রিস্টিনা সস্কোভা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চেক রিপাবলিক। নামটা খুবই খটোমটো। 400 নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি 2023-24 শিরোপা জিতলেন কোন টিম? সঠিক উত্তর হবে অপশন ডি, সার্ভিস। নেক্সট 401 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম কয়লা খনি তকমা পেতে চলেছে নিচের কোন রাজ্যের গেভরা কয়লা খনি? সঠিক উত্তর হবে অপশন সি, ছত্তিশগড়। 402 কোন দেশের 14তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন আসিফ আলী জারদারি? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ, পাকিস্তানের। নেক্সট 403 কোন রাজ্যের বিয়াবান রসুন জিআই ট্যাগ পেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। 404 বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশে তকমা পেল নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন সি, ভারত। নেক্সট 405 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হলেন কোন লেখিকা? সঠিক উত্তর হবে অপশন বি, সুধা মূর্তি। 406 কোন দেশের সাথে সি ডিফেন্ডার্স 2024 নামে যৌথ উপকূল রক্ষী অনুশীলন শুরু করলো ভারত? সঠিক উত্তর হবে অপশন এ, আমেরিকা। 407 কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নয়াব সিং সৈনি? সঠিক উত্তর হবে অপশন বি, হরিয়ানা। 408 কোন রাজ্যের মাজুলি মাস্ক জিআই ট্যাগ পেল? সঠিক উত্তর হবে অপশন এ, আসাম। 409 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, মহুয়া ব্যানার্জি। 410 বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে? 410 এর সঠিক উত্তর হবে অপশন এ, 14 মার্চ। 411 এসআইপিআরআই রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ হলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ, ভারত। 412 বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ, 15 মার্চ। এবছরের থিম হলো ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার্স। 413 ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উভয়, অর্থাৎ জ্ঞানেশ কুমার এবং সুখবীর সাধু। 414 দেখো, সবরি কে রাইস নামে সরকারি চালের ব্র্যান্ড লঞ্চ করলো নিচের কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা। নেক্সট 415 আহমেদ নগরের নাম পরিবর্তন করে অহল্যা নগর এবং বেলহা তেহসিলের নাম পরিবর্তন করে রাজগড় রাখার সিদ্ধান্ত নিল কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্র। 416 ইসরায়েল ওয়ার ডায়েরি শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিশাল পান্ডে। 417 রঞ্জি ট্রফি 2024 জিতল কোন টিম? সঠিক উত্তর অপশন বি, মুম্বাই। 418 1 কিলোমিটার দূর থেকে একটি কয়েনকে আঘাত করতে সক্ষম লেজার অস্ত্র করল নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন বি, যুক্তরাজ্য। 419 হাঙরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ ব্যবসায় শীর্ষে রয়েছে নিচের কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু। নেক্সট 420
কোথায় নৌসেনা ভবন নামে নতুন হেডকোয়ার্টার পেল ইন্ডিয়ান নেভি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দিল্লিতে। 421, প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল জিতল নিচের কোন টিম? সঠিক উত্তর হয়ে যাবে আরসিবি। নেক্সট 422, প্রথম কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন ভ্লাদিমির পুতিন? সঠিক উত্তর হবে অপশন ডি, রাশিয়া। মস্কো হচ্ছে রাজধানী এবং মুদ্রা নাম রুবেল। 423, প্রথম ফর্মুলা 4 কার রেসিং ইভেন্ট হোস্ট করলো নিচের কোন শহর? এটা ফর্মুলা 4 হবে না, এটা ফর্মুলা 1 হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শ্রীনগর। 424, গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 জিতলেন কোন লেখিকা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাখি কাপুর। ব্রেকিং ফ্রি এমব্রেসিং মি শিরোনামে বইয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন। নেক্সট 425, ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো নিচের কোন স্থানে? সঠিক উত্তর হয়ে যাবে, এখানে একটা অপশন ঠিক নেই, হবে যোধপুর। ওকে, নেক্সট 426, বিশ্বে প্রথম 3D প্রিন্টেড মসজিদ তৈরি করে ইতিহাস গড়ল নিচের কোন দেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সৌদি আরব। নেক্সট 427, ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে চালু হলো নিচের কোথায়? সঠিক উত্তর হবে অপশন এ, দিল্লিতে। 428, পোখারাকে পর্যটন রাজধানী হিসাবে ঘোষণা করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন ডি, নেপাল। 429, কোন দেশের সাথে এক্স টাইগার ট্রিহাম 2024 নামে মিলিটারি অনুশীলন শুরু করলো আমেরিকা? সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। 430, নো ইওর ক্যান্ডিডেট অ্যাপ লঞ্চ করলো কে? সঠিক উত্তর হবে অপশন বি, নির্বাচন কমিশন। 431, সীমা নামে এআই গেমিং এজেন্ট লঞ্চ করলো নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুগল। 432, কোন রাজ্যের ডিজিপি পদে নিযুক্ত হলেন সঞ্জয় মুখার্জি? সঠিক উত্তর হবে অপশন এ, পশ্চিমবঙ্গ। 433, 33তম সরস্বতী সম্মান 2023 পেলেন কোন ভাষার লেখক? প্রভা ভর্মা। নামটা মনে রাখবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মালিয়ালাম। 434, গগনযান মিশনের মহাকাশচারীদের সহায়তা করবে কোন অ্যাপ? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, সাক্সি। সাক্সি অ্যাপটি এখানে সহায়তা করবে। নেক্সট 435, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন এ, 126। প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। 436, কোন দেশ থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য অপারেশন ইন্দ্রবতী লঞ্চ করা হলো? সঠিক উত্তর হবে অপশন ডি, হাইতি। 437, বিশ্বে প্রথম শূকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপন করলো কোন দেশের চিকিৎসকরা? সঠিক উত্তর হবে অপশন ডি, আমেরিকা। 438, 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হচ্ছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শরৎ কামাল। 439, 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের সেফ ডে মিশন পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, মেরি কম। 440, পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষা করলো কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইসরো। 441, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে 12,000 টি20 রান সম্পূর্ণ করলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ, বিরাট কোহলি। 442, এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগানের ফুলের বাগান চালু করা হলো কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শ্রীনগরে। নেক্সট 443, সম্প্রতি একটি গ্রহাণুর নাম কোন ভারতীয় বিজ্ঞানীর নামে রাখলো IAU? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জয়ন্ত মূর্তি। 444, প্রথমবার কোন দেশে তাজা দুধ নামক পণ্য লঞ্চ করবে আমুল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আমেরিকা। 445, ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ইন্স্যুরেন্স ব্র্যান্ডের তকমা পেল নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন এ, LIC। হেডকোয়ার্টার মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1956 1 সেপ্টেম্বর। 446, ফর্ম এ কার সেড টু এ কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড এই শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এস রমন। 447, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, সদানন্দ বসন্ত দাতে।
নেক্সট 448 ওপি সংকল্প নামে অপারেশন অনুষ্ঠিত করলো নিচের কে? সঠিক উত্তর হবে অপশন বি ইন্ডিয়ান নেভি। 449 বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় মুকেশ আম্বানির স্থান কত নম্বর পজিশনে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি দশম। প্রথম স্থানে রয়েছে এলন মাস্ক। 450 14 বছর বয়সের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকার কোন স্টেট? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ ফ্লোরিডা। 451 মহাকাশ বিজ্ঞানের যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে স্টার্ট 2024 নামে প্রোগ্রাম লঞ্চ করেছে নিচের কে? সঠিক উত্তর হবে অপশন বি ইসরো। 452 বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হলো নিচের কোন স্থানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজস্থানে। নেক্সট 453 ওমেন্স এশিয়া কাপ 2024 হোস্ট করবে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন বি শ্রীলঙ্কা। 454 তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের মোমের মূর্তি উন্মোচন করা হলো কোথাকার মিউজিয়ামে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি দুবাইতে। দুবাইয়ের ম্যাডাম টুসেস মিউজিয়ামে এটি উন্মোচন করা হয়েছে। 455 চুলের কারণে মানুষের মধ্যে বৈষম্য রুখতে বিল পাস করা হলো প্রথম কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন বি ফ্রান্সে। নেক্সট 456 কোথায় গগন শক্তি 2024 অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ারফোর্স? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জয়সালমের। 457 900 বছরের পুরানো কল্যাণ চালুক্য বংশের কন্নড় শিলালিপি কোথায় পাওয়া গেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তেলেঙ্গানাতে। নেক্সট 458 আইপিএল এর ইতিহাসে সর্বাধিক দলগত রান করলো কোন টিম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সানরাইজ হায়দ্রাবাদ। 459 সম্প্রতি প্রয়াত গুরুলিঙ্গ কাপসে ছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি লেখক। মৃত্যুকালীন তার বয়স ছিল 96 বছর। 460 সব থেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? সঠিক উত্তর অপশন এ উত্তরপ্রদেশ। 461 কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ত্রিপুরা। নেক্সট কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে তৃতীয়বার শপথ গ্রহণ করলেন আবদেল ফাতাহ আল সিসি? সঠিক উত্তর হবে অপশন ডি ইজিপ্ট। নেক্সট 463 ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করলো নির্বাচন কমিশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আয়ুষ্মান খুরানাকে। নেক্সট 464 সম্প্রতি প্রয়াত বিশ্বেশ্বরা রাও কোন ভাষার অভিনেতা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তামিল। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 64 বছর। 465 সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা লঞ্চ করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ জাপান। নেক্সট 466 2026 কমনওয়েলথ গেমস হোস্ট করতে অস্বীকার করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি মালয়েশিয়া। 467 মালদ্বীপের পর এবার ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলতে দেখা গেল নিচের কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন এ বাংলাদেশে। 468 বিশ্বের সব থেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো নিচের কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন বি চীনে। 469 কোথাকার পিলিভিত বাঁশি জিআই ট্যাগ পেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশে। 470 সম্প্রতি খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিম্বাবুয়ে। 471 প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হচ্ছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিলকিস মির। 472 কোন দেশের তৈরি কৃত্রিম সূর্য 48 সেকেন্ডে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পর্শ করলো? সঠিক উত্তর হবে অপশন ডি দক্ষিণ কোরিয়া। 473 5200 বছরের পুরানো হরপ্পা বসতি আবিষ্কৃত হলো নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন সি গুজরাটে। 474 উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শ্রীনিবাস পল্লিয়া। হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর, প্রতিষ্ঠা সাল 1945 29 ডিসেম্বর। 475 সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো নিচের কোন স্থানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লাক্ষাদ্বীপে। 476 মাউন্ট এভারেস্টের উপরে থাকা আবর্জনা এবং মৃতদেহ সংগ্রহ করার জন্য ক্লিনিং ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন দেশের আর্মি? সঠিক উত্তর হবে অপশন এ নেপাল।
477 জিক নামে নতুন মুদ্রা লঞ্চ করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিম্বাবুয়ে। 478 সম্প্রতি প্রয়াত গাঙ্গুর রামসে কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফিল্মমেকার, তার মৃত্যুকালীন বয়স ছিল 83 বছর। 479 সম্প্রতি প্রয়াত ঈশ্বর কণার আবিষ্কর্তা পিটার হিক্স কোন দেশের পদার্থবিদ ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি ব্রিটেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 94 বছর। 2013 সালে তিনি যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 480 সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের বিহু ঢোল এবং জাপি? সঠিক উত্তর হবে অপশন এ ত্রিপুরা। নেক্সট 481 কোন সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে ভারত? সঠিক উত্তর হবে অপশন ডি 2040 সালে। নেক্সট 482 আম্বেদকর জয়ন্তী পালন করা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 14 এপ্রিল। 483 ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি গোপীচাঁদ পুরা। 484 কোন দেশকে 35টি অ্যাম্বুলেন্স এবং 66টি স্কুল বাস দান করলো ভারতবর্ষ? সঠিক উত্তর হবে অপশন বি নেপালকে। 485 নাইফ শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন লেখক? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সালমান রুশদি, তিনি ব্রিটিশ আমেরিকান লেখক। নেক্সট 486 বিশ্বের সেরা 10টি ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় স্থান পেল কোথাকার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দিল্লি। 487 বিশ্বে প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন সি নাইজেরিয়া। 488 কোথায় ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি করছে বিসিসিআই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ধর্মশালাতে। 489 লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অমিতাভ বচ্চন। 490 সম্প্রতি প্রয়াত কেজি জয়ান কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সঙ্গীত শিল্পী, মৃত্যুকালীন তার বয়স ছিল 89 বছর, তিনি কর্ণাটকের সঙ্গীত শিল্পী। নেক্সট 491 বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ 19 এপ্রিল এবং এবছরের থিম ছিল কিপ ইউর লিভার হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি। 492 ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাস এ ভিশন অ্যান্ড এজেন্ডা শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভীমেশ্বরা চাল। 493 কোন সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ অভিযান অর্জনের লক্ষ্য স্থির করল ভারত? সঠিক উত্তর হবে অপশন এ 2030। 494 ভারতের প্রথম ইলেকট্রিক ডাম্প ট্রাক লঞ্চ করলো কোন কোম্পানি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি স্যানি ইন্ডিয়া। 495 কোথাকার তিরঙ্গা বরফি জিআই ট্যাগ পেল? সঠিক উত্তর হবে অপশন বি বারাণসী। 496 রাম মন্দিরের সূর্য তিলক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিচের কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর হয়ে যাবে আইআইএ, হেডকোয়ার্টার বেঙ্গালুরু এবং প্রতিষ্ঠা সাল 1971। নেক্সট 497 ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসসি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নলিন প্রভাত। নেক্সট 498 কোন দেশকে ব্রহ্মস নামে ক্রুজ মিসাইল প্রথম ব্যাচ প্রদান করলো ভারত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফিলিপিন্স। 499 কোথায় 2550তম ভগবান মহাবীর নির্মাণ মহোৎসবের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিউ দিল্লি। 500 নম্বর প্রশ্ন ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্বপ্না তিওয়ারি। 501 4 দিনের কর্মসমাপ্ত নীতি রূপায়ণ করতে চলা এশিয়ার প্রথম দেশ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিঙ্গাপুর। 502 বিশ্ব বই এবং কপিরাইট দিবস পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে 23 এপ্রিল। এবছরের থিম ছিল রিড ইউর ওয়ে। 503 প্রথম ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স হোস্ট করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নেপাল। 504 গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন 2023 তালিকায় ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে অপশন বি চতুর্থ, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। 505 সম্প্রতি অবসর ঘোষণাকারী সৌরভ ঘোষাল কোন খেলার সঙ্গে যুক্ত?
সঠিক উত্তর হবে অপশন বি স্কোয়াশ। 506 ভারতের সব থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন এ ডিআরডিও, হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 1958। 507 সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেলেন বাংলাদেশের কোন সঙ্গীত শিল্পী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রেওয়াজ চৌধুরী বন্যা। 508 ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি পালন করা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 26শে এপ্রিল। এবছরের থিম ছিল আইপি অ্যান্ড এসডিজিস, বিল্ডিং আওয়ার কমন ফিউচার উইথ ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। 509 আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ উসেন বোল্ট এবং তিনি জামাইকান দৌড়বিদ। নেক্সট 510 কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন প্রাবাও সুবিয়ান্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্দোনেশিয়া। 511 সম্প্রতি প্রয়াত সুধীর কাকার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লেখক। মৃত্যুকালীন তার বয়স ছিল 85 বছর এবং ভারতীয় মনোবিদ্যার জনক হিসাবে তিনি পরিচিত ছিলেন। নেক্সট 512 অ্যাডভেঞ্চার অফ ট্রাভেলিং মঙ্কস নামে বই লিখেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ ইন্দ্র দুমনা স্বামী। 513 ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করবে নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন ডি আরামকো, এটি সৌদি আরবের একটি কোম্পানি। নেক্সট 514 দ্য উইনার্স মাইন্ডসেট শিরোনামে বই লিখলেন নিচের কোন দেশের ক্রিকেটার সেন ওয়াটসন? সঠিক উত্তর হবে অপশন এ অস্ট্রেলিয়া। 515 G7 সামিট 2024 হোস্ট করবে নিচের কোন দেশ? সঠিক উত্তর অপশন বি ইতালি। 516 কোন সালের মধ্যে ভারতের ই কমার্স মার্কেট হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম? সঠিক উত্তর হবে অপশন বি 2023। 517 নীলগিরি তহর নামে প্রাণী জাতিকে রক্ষা করতে সমীক্ষা শুরু করলো নিচের কোন রাজ্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু। নেক্সট 518 বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট তৈরি করার ঘোষণা করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ ইউএই। 519 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল কোন এআই সংবাদ পরিবেশিকা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সানা। ইন্ডিয়া টুডে গ্রুপের এআই সংবাদ পরিবেশিকা এটি। 520 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন বি ভারত। 521 57টি জেলায় সাইবার পুলিশ স্টেশন প্রতিষ্ঠা করবে নিচের কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উত্তরপ্রদেশ। 522 নাইন্থ আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উভয়, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। 523 2024 টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিমের ক্যাপ্টেন হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ রোহিত শর্মা। 524 বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ 3রা মে। এবছরের থিম ছিল এ প্রেস ফর দ্য প্ল্যানেট, জার্নালিজম ইন দ্য ফেস অফ এনভায়রনমেন্টাল ক্রাইসিস। 525 বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিচের কোন শহরটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি কাঠমান্ডু। 526 চেঞ্জ ই6 নামে চন্দ্রযান লঞ্চ করেছে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন সি চীন। 527 টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ আমেরিকা এবং সাউথ আফ্রিকা টিমের স্পন্সর হলো নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন বি আমুল। 528 অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ 2024 জিতলেন নিচের কে? সঠিক উত্তর হবে অপশন সি ভাবি মেহতা। 529 আরাবল্লী পর্বতশ্রেণী থেকে অবৈধ খনন বন্ধ করার জন্য কোন রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজস্থানকে। 530 ন্যাশনাল জুট বোর্ড এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি শশীভূষণ সিং। 531 ইন্ডিয়ান নেভির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ কৃষ্ণ স্বামীনাথন। 532 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? খুবই খারাপ। সঠিক উত্তর হবে অপশন সি 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। নেক্সট 533 আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অফিসিয়াল অ্যান্থেম হিসাবে ঘোষিত হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ আউট অফ দিস ওয়ার্ল্ড। 534 ভিক্টোরিয়া সি নামে বিশ্বের প্রথম এআই কূটনীতিক নিযুক্ত করলো নিচের কোন দেশ?
সঠিক উত্তর হবে অপশন বি ইউক্রেন। 535 বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হলো নিচের কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মেক্সিকোতে। 536 নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করলো নিচের কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন ডি কর্ণাটক। 537 2024 মেন্স এএফসি আন্ডার 23 এশিয়ান কাপ জিতল নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ জাপান। 538 বিশ্বে প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করেছে নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন এ বাজাজ অটো। 539 আয়ুষ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি সুবোধ কুমার। 540 বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ 8ই মে। থিম ছিল এম্পাওয়ারিং লাইফ, এম্ব্রেসিং প্রোগ্রেস, ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসিবল থ্যালাসেমি ট্রিটমেন্ট ফর অল। 541 তৃতীয়বার মহাকাশে যাচ্ছেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুনিতা উইলিয়ামস। 542 আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করবে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন ডি বাংলাদেশ। 543 পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেল কোন দেশের শিলায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্রিনল্যান্ডের। 543 কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পঞ্চমবার শপথ নিলেন ভ্লাদিমির পুতিন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি রাশিয়া, রাজধানী মস্কো, মুদ্রার নাম রুবেল। 545 350টি টি20 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি যজুবেন্দ্র চাহাল। 546 জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারত। 547 কোন দেশের সাথে লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম চুক্তি করলো ভারত? সঠিক উত্তর হবে অপশন এ নাইজেরিয়া। 548 কোন দেশের ওয়ালেট অ্যাপ লঞ্চ করলো গুগল কোম্পানি? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ অপশন ডি ভারত। 549 বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিচের কোন শহর? সেটা হবে অপশন বি নিউ ইয়র্ক। 550 জাতীয় তথ্য প্রযুক্তি দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ 11ই মে। 551 টি20 ওয়ার্ল্ড কাপ 2024 জন্য কোন দেশের ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হলো আমুল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন সি শ্রীলঙ্কা। 552 আন্টার্কটিকায় রিসার্চ স্টেশন তৈরির পরিকল্পনা করেছে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন ডি ভারত। 553 ভারত ও ফ্রান্সের মধ্যে শক্তি 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হবে নিচের কোন স্থানে? সঠিক উত্তর অপশন সি মেঘালয়। 554 কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হলেন মিখালি মিশুস্তিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন রাশিয়াতে। 555 আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ 12ই মে। এবছরের থিম ছিল আওয়ার নার্সেস আওয়ার ফিউচার দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার। নেক্সট 556 ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলদিয়েস্ট সিটির তালিকায় স্থান পেল ভারতের কোন শহর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উভয়, দিল্লি এবং মুম্বাই দুটোই। নেক্সট আমরা দেখব 557 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হলেন ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আর লক্ষ্মীকান্ত। নেক্সট 558 তরল অক্সিজেন কেরোসিন চালিত সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করলো নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন এ ইসরো। 560 কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন ইদা সিসা ননগ্রাং? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মেঘালয়। নেক্সট 560 আরব সাগরের হাঙর এবং রে মাছের উপর যৌথভাবে গবেষণা করবে ভারত এবং কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ ওমান। 561 এআই ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য বিশ্বে প্রথম আইএসও 42001 2023 সার্টিফিকেট পেল কোন কোম্পানি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইনফোসিস। হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালোরে, প্রতিষ্ঠা সাল 1981 2রা জুলাই। নেক্সট 562 বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ জাপান।
63, বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো নিচের কোন দেশে? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, আইসল্যান্ডে। নেক্সট 564, চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন সি, নাসা। নেক্সট 565, 2024 ফ্রেঞ্চ মোটোজিপি জিতলেন কোন দেশের মোটো রেসিং কার ড্রাইভার জর্জ মার্টিন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্পেনের। 566, কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করলো জাতিসংঘ? তো 566 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 25শে মে। নেক্সট 567, ইরানের চাবাবার বন্দর পরিচালনার জন্য 10 বছরের চুক্তি স্বাক্ষর করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারত। 568, সম্প্রতি অবসর ঘোষণাকারী সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফুটবল। 569, গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 পেলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, চন্দ্রকান্ত সটিজা। 570, ভারতের উচ্চতম টানেল স্বীকৃতি পেল কোন রাজ্যের সেলা টানেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরুণাচল প্রদেশ। 571, বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ, 17ই মে। এবছরের থিম ছিল ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 572, কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন লরেন্স ওং? সঠিক উত্তর হবে অপশন ডি, সিঙ্গাপুর। 573, আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, 18ই মে। এবছরের থিম ছিল মিউজিয়াম ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ। 574, পিক্সেল নামে প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করলো নিচের কোন ব্যাংক? সঠিক উত্তর হবে অপশন ডি, HDFC ব্যাংক। নেক্সট 575, ফিফা 2027 ওমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রাজিল। 576, সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন কোন দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইরান। 577, কোন রাজ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে নরসিংহ গ্রামে? সঠিক উত্তর হবে অপশন সি, ত্রিপুরাতে। 578, ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করলো কে? সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্যাসাই। হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 2008 এবং 5ই সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। 579, অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন দেশের পর্বতারোহী সিরবাজ খান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাকিস্তান। 580, সম্প্রতি কোথায় স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট সার্ভিস লঞ্চ করলো এলন মাস্ক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্দোনেশিয়ায়। নেক্সট 581, কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন টো লাম? সঠিক উত্তর হবে অপশন এ, ভিয়েতনাম। 582, ভারতের প্রবীণতম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জ্যোতি রাত্রে। 583, সম্প্রতি 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিল কোন হাইকোর্ট? সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা হাইকোর্ট। 584, মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, কাম্মা কার্তিকায়ন। 585, সম্প্রতি সাগা দেওয়া ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন এ, সিকিমে। 586, লেটস মুভ ইন্ডিয়া ক্যাম্পেইন লঞ্চ করলো নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ICC। 587, 2024 টাটা IPL শিরোপা জিতল নিচের কোন দল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, KKR। 588, সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে ওমান। আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ বালি। 589, ভারতের রূপে সার্ভিস নিজের দেশে লঞ্চ করবে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ, মালদ্বীপ। 590, প্রথমবার চাইনিজ সারস পাখি দেখা মিলল কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তরাখণ্ডে। 591, এক মৌসুমে 3বার মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন দেশের পর্বতারোহী পূর্ণিমা শ্রেষ্ঠা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নেপাল। 592, সম্প্রতি গুটকা এবং পান মশলা ব্যান করলেন কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন সি, তেলেঙ্গানা। 593, কোন রাজ্যের জঙ্গল থেকে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিমাচল প্রদেশ। 594, সোনি ইন্ডিয়ার নতুন CEO পদে নিযুক্ত হয়েছেন কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, গৌরব ব্যানার্জি।
595 ফরভা পোর্টাল লঞ্চ করলো নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন এ আরবিআই। 596 ভারতকে পরবর্তী প্রজন্মের পারমাণবিক জাল বা জ্বালানি সরবরাহ করবে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন ডি রাশিয়া। 500 আচ্ছা, এই পর্যন্ত ছিল শেষ প্রশ্ন আজকের ক্লাসের। ঠিক আছে, আজকের সম্পূর্ণ আমরা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 2024 সালের টোটাল প্রায় 600টা প্রশ্ন উত্তর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে করে পেলাম, যা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই কারেন্ট অ্যাফেয়ার্সের গাইড যে বুক, এই বুকের ইবুকটা তোমরা পেয়ে যাবে, ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। এছাড়া পুরো ক্লাসটা আমি করিয়ে দিলাম এবং সমস্ত টপিকগুলো এখানে সাজানো রয়েছে। পুরস্কার, খেলাধুলা, সম্প্রতি কে কোন পদে রয়েছে, কোন ঘূর্ণিঝড়, ভারতের মন্ত্রিসভা, প্রত্যেকটা টপিক একদম ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া রয়েছে, যা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া যোগাযোগ করো 9647553612 নাম্বারে আমাদের এই পিডিএফটা নেয়ার জন্য। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।